ঈশ্বরের সত্যের অপরিবর্তনীয় বাক্যের মধ্যে আজ আসুন আমরা এই শিরোনামের দ্বারা সত্যের বাক্য অধ্যয়ন করি। আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না, এবং বুঝি যে আমাদের আত্মা সবসময় ঈশ্বরের সাথে থাকা এবং ঈশ্বরের বাক্যের মধ্যে থাকা উচিত। এমন লোকেরা আছে যারা তাদের বিশ্বাসের জীবনে আনন্দ অনুভব করে না এবং হয় তাদের বিশ্বাসকে অর্ধেক পথে ছেড়ে দিয়ে বা ঈশ্বরের থেকে অন্য কিছুতে তাদের মনোযোগ সরিয়ে মূর্খতা করে, কারণ তারা তাদের বিশ্বাসের জীবনে তাদের আকাঙ্ক্ষিত পরিণাম অর্জন করেনি। বাইবেল ব্যাখ্যা করে যে এরকম আচরণ হল জল থেকে বের হওয়া মাছের মতো। এটা লেখা আছে যে ঈশ্বরের বাক্য হল ধৈর্যের বাক্য। আজ আসুন আমরা বুঝি যে আমরা ধৈর্যের দ্বারা আমাদের আকাঙ্ক্ষিত পরিণাম এবং ধৈর্যের দ্বারা পবিত্র আত্মার মূল্যবান ফল পেতে পারি। আসুন যোহনের সুসমাচার 15 অধ্যায়ে দেখি। 15 অধ্যায় 1 পদ বলে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। দ্রাক্ষালতা অন্য গাছের থেকে আলাদা। দ্রাক্ষালতার শাখা নিজে অকেজ। দ্রাক্ষালতার শাখা ফল উৎপন্ন করা ছাড়া অন্য কিছুতে ব্যবহার হতে পারে না। দ্রাক্ষালতা এবং এর সাথে যুক্ত শাখার মধ্যে সম্পর্কের দ্বারা যিশু আমাদের ব্যাখ্যা করেছিলেন যে আমরা শাখা হিসাবে ফল উৎপন্ন করার জন্য ব্যবহার হতে পারব। তখন তিনি বলেছিলেন, যদি তোমরা আমার মধ্যে থাকো তাহলে অনেক ফল উৎপন্ন করবে। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। যিশু বাইবেলে ব্যাখ্যা করেছিলেন যে যদি আমরা ঈশ্বরকে ছেড়ে দিই আমরা কিছুই করতে পারব না। সত্যি, যদি আমরা ঈশ্বরের থেকে আলাদা হই তাহলে আমরা কিছুই করতে পারব না। তা সত্ত্বেও প্রেরিতদের যুগে যিশুর প্রথম আগমনের সময় ইস্করিয়োতীয় জিহুদা এবং দিমার মতো লোকেরা ছিল যারা সুসমাচার কাজে অংশ নিয়েছিল, কিন্তু পরে তাদের হৃদয় জগতের দিকে ফিরিয়েছিল। তারা চিন্তা করেছিল যে সুসমাচার কাজের জন্য অনেক কষ্ট, যন্ত্রণা এবং দুঃখ আছে। কিন্তু যদি আমরা ধৈর্য রাখি এবং সহ্য করি তাহলে আমরা আত্মিক কনান, স্বর্গরাজ্য দেখতে পাব। এছাড়া যদি আমাদের বিশ্বাস দুর্বল এবং অস্থির হয় আমরা হয়তো অনন্ত স্বর্গরাজ্য হারিয়ে ফেলতে পারি। এইভাবে যোহনের সুসমাচার আমাদের শিক্ষা দেয় যে আমাদের ঈশ্বরের সেই সন্তান হওয়া উচিত যারা কখনো ঈশ্বরকে ছেড়ে যাবে না।